أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم خدمت ما در بدر کن صبح شام خدمت ما در بدر کن صبح شام تاکہ باشی در دو عالم نیک و نام خدمت ما در بدر کن اختیار تاکہ باشی در دو عالم بختیار আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে লক্ষ্মীপুর দালালবাড়ি বাইতুল মুজাম্মিল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে একদিন ব্যাপী বিরাট ঐতিহাসিক মাহফিলে ইশার নামাজের পরপরই আমাদের একত্রিত হয়ে কোরআনের কিছু কথা শুনে সেই অনুযায়ী আমি সহ আমাদের সবাইকে আমল করবার মতো সুযোগ করে দিয়েছেন, দিবেন, সেই মহান রবের দরবারে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খাহের সাহেব দামাত বারাকাতুহুম এবং অত্র মাদ্রাসার অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ সাহেব দামাত বারাকাতুহুম। উক্ত মাহফিলে আরো উপবিষ্ট রয়েছেন এই এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আমার মুরব্বী বাবাজিরা ও যুবক ভাইরা, আপনাদের সবাইকে জানাই আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রবের কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি, যে আয়াতটা হলো সূরাতুল বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে আদেশ করেছেন তোমরা রবের নির্দেশকে পালন করো, একমাত্র তিনি ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এতটুকু বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার এরপরে তুমি তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে, কখনোই তাদের সাথে এমন আচরণ করবে না যে আচরণের কারণে তারা উফ শব্দ ব্যবহার করে, এমন আচরণ তাদের সাথে করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমার আলোচনা মূলত আয়াতের সংক্ষিপ্ত দুই একটি অংশ বিশেষ আলোচনা, যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ ততটুকু আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন, আশা করি অনেক ফায়দা হবে। আল্লাহ বলছেন আমি ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, এটা আমার নির্দেশ। শুধু আমার এতটুকুই নির্দেশ নয়, তোমার মাতা পিতার সহিত ভালো ব্যবহার করবা, তাদের সাথে কশিন কালেও খারাপ ব্যবহার করবা না, আচরণ করবা না, এমন আচরণ করবা না যার কারণে তোমাদের মা বাবা উফ শব্দটা ব্যবহার করে, কারণ আমি আল্লাহ তাআলা তাহলে রাগান্বিত হয়ে যাব। আল্লাহ তাআলা মানুষের উপর বান্দার উপর রাগান্বিত হয়ে যায় যখনই বান্দা তার মাতা পিতার সহিত খারাপ আচরণ করে। আল্লাহ বলছেন সর্বপ্রথম দুনিয়ার বান্দা তোমাদেরকে আমি তৈরি করেছি, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আমার ইবাদত করা। আমার ইবাদত না করলে তোমরা কশিন কালও জান্নাতে যেতে পারবে না। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার ইবাদত করো। এরপর পরে তোমার মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করবে না, খবরদার। যদি তোমার মা বাবা তোমাকে কশিন কালেও ক্ষমা না করে তাহলে আমি আল্লাহ তাআলাও কিন্তু তোমাদেরকে ক্ষমা করব না। এজন্য কশিন কালেও মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আমি আমাকেও বলি, আমিও যেন না করি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে বলতেছি, কখনোই মা বাবার সাথে এমন আচরণ করবেন না যাতে করে মা বাবা আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, আপনার উপরে বিরক্ত হয়ে উফ শব্দটা ব্যবহার করে। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কশিন কালেও ফিরিয়ে দেন না, কশিন কালেও ফিরিয়ে দেন না। তারা যখনই দোয়া করেন আল্লাহ বলেন তাদের দোয়া সাথে সাথে আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ। তারা যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, যে সমস্ত মানুষগুলো অন্যায় অত্যাচারের শিকার,
যাদের উপরে মানুষ অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, বিনা কারণে অপরাধ না করার পরেও তাদের উপরে আঘাত করে, এই সমস্ত মানুষ যদি আমি আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ আমি এই মানুষটাকে ক্ষমা করি নাই, তুমিও করবে না, আল্লাহ বলেন আমিও তাকে ক্ষমা করব না। এবং যদি সে যেই দোয়াই আমি আল্লাহর কাছে করবে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিব। এরপরে দাওয়াতুল মুসাফির, যে সমস্ত মানুষগুলো দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীন প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায়, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো যদি মুসাফির অবস্থায়, ঘোরাফেরা অবস্থায়, দ্বীন প্রচার করা অবস্থায় আমি আল্লাহর কাছে যে কোনো দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকেও কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দোয়াকে কঠিন কালে ফিরিয়ে দেই না, আমি কবুল করে নেই। 3 নাম্বার দোয়া হলো ওই সমস্ত লোক, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তোমার মাতা পিতা যদি তোমার জন্য, আমি আল্লাহর কাছে ভালো দোয়া করে আমি আল্লাহ কবুল করে নেই, যদি খারাপ দোয়া করে তাও কবুল করে নেই। যদি খারাপ দোয়াও করে আমি আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেই। তোমাকে যদি অভিশাপ দেয় আমি আল্লাহ কবুল করে নেই। আর যদি তোমার মা বাবা তোমার উপরে ভালো দোয়া করে, তোমার উপরে খুশি হয়ে ভালো দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতবাসী করে মৃত্যুর পরে, আল্লাহ তাআলা বলছেন আমি কবুল করে নেই। কঠিন কালে মা বাবার দোয়াকে আমি ফিরাইয়ে দেই না, মুসাফিরদের দোয়া ফিরাইয়ে দেই না, মা বাবার দোয়াকে ফিরাইয়ে দেই না। যারা মজলুম, নির্যাতিত, অত্যাচারিত ব্যক্তি, যাদেরকে মানুষ নির্যাতন করে, ক্ষমতার বড়াই দেখিয়ে নির্যাতন করে, এই সমস্ত মানুষ যদি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ কঠিন কালে তাদের দোয়াকে ফিরাইয়ে দেই না, কবুল করে নেই। মূল আলোচনার বিষয় হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তোমার মাতা পিতা যদি তোমার জন্য কোনো দোয়া করেই ফেলে আমি আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করে ফেলবো। ভালো দোয়া করলেও কবুল করে ফেলবো, খারাপ দোয়া করলেও কবুল করে ফেলবো। শুধু এতটুকুই নয়, হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে সমস্ত সন্তানাদিগুলো দুনিয়ার জমিনে মাতা পিতার খেদমত করে আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেই। কয়টা পুরস্কার দেয় বলেন? কয়টা পুরস্কার? আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেই। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হায়াতকে আমি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বারাকা দান করিয়ে দেই, বরকত দিয়ে দেই। আপনি বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা তো আমাদের বয়সটাকে নির্ধারণ করে দিয়েছেন, তাহলে কিভাবে আল্লাহ তাআলা বাড়াই দেয়? এরকম প্রশ্ন আসতে পারে না বাবা, যে আল্লাহ তাআলা কিভাবে হায়াতকে বাড়াই দেয়? আল্লাহ তাআলা না আমাদেরকে তৈরি করে সময় একটা নির্দিষ্ট বয়স দিয়ে দিছে, তাহলে মা বাবা দোয়া করলে কিভাবে আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়াই দেয়? পুরস্কার হিসেবে মা বাবার সেবা করলে কিভাবে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়? আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনি যদি কোনো কাজের মধ্যে থাকেন দেখবেন সময়টা যে কোথায় দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। কিন্তু যদি কোনো আকাম্য মানুষ থাকে, কাজ বাজ কিছু নাই, এমনি বসে রয়েছে, সময় মরে যাইতেছে না, কি বাবা ঠিক না? আল্লাহ বলেন এরকম আমি সময় বাড়িয়ে দিব। আবার আল্লাহ চাইলে হায়াত বাড়াইও দিতে পারে, পারে না? আল্লাহ বলেন আমি যদি বলি কোন হয়ে যাও, হয়ে যায়, ফায়া কোন, তাহলে সাথে সাথে হয়ে যায়। তাহলে সমস্যা কি? আমরা ওই যুক্তিটাও যদি মেনে নেই যে আমরা সাধারণত বিনা কাজে থাকলে আমাদের সময় মনে হয় মোটে যায় না, কিন্তু কাজের মধ্যে থাকলে কোথায় দিয়ে যে বড় দিনও চলে যায় টেরও পাওয়া যায় না। রোজার দিনে সহজে মনে হয় যে সময় যাইতে চায় না, কারণ কাজ বাস্ত নাই, সারাদিন রোজা রয়েছে, সময় মরে যাইতে চায় না। আসরের পরে মনে হয় মাগরিবটা এখনো আসে না কেন, এখনো আসছে না কেন, এত দীর্ঘ সময়, এরকম মনে হয় না বাবা? আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি হায়াতকে দীর্ঘায়িত করে দেই। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার পুরস্কার ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি দান করি যারা মা বাবার সেবা করে। 2 নাম্বার পুরস্কার হলো তারা যত বড়ই বিপদের মধ্যে পড়ুক না কেন আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় বিপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। যত বড় বিপদের মধ্যেই পড়ুক আমি আল্লাহ তাআলা হেফাজত করি। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা মা বাবার খেদমত করলে দেন
3 নাম্বার পুরস্কারটা হইল আল্লাহ তাআলা বলেন আমি তাদের সম্মান দুনিয়া ও আখিরাত সর্ব জায়গায় উভয় জায়গায় আমি বাড়াই দেই। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা মা বাবার খেদমতকারীকে দেন যে তারা মৃত্যুর আগে একবার না একবার আল্লাহ তাআলা তাকে হজ করার মতো বাইতুল্লাহ তওয়াফ করার মতো সুযোগ করে দেন। 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সেবাকারী সন্তানদেরকে দান করেন যে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ চায় যেন আমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলেন যে সমস্ত সন্তানগুলো মাতা পিতার খেদমত করে আমি ওই সমস্ত সন্তানদের মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব করে দেই। আমরা কি মা বাবার খেদমত করতে পারবো? পারবো না ইনশাআল্লাহ? উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2টা উদাহরণ দেব। 1 নাম্বার উদাহরণ হলো মা বাবা দোয়া করলেও যে কবুল হয় আবার বদদোয়া করলেও যে কবুল হয়, এটা আমাদের বোঝা দরকার না? প্রথমত বলি মা বাবা দোয়া করলে কিভাবে কবুল হয়। আমরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি, সবাই শুনছি না? বড় বুজুর্গ যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন, তাবিঈ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি, তার থেকে অনেক হাদিস গ্রহণ করেছিলেন। সেই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি ঘটনা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই এলাকার মধ্যে একটা সন্তান অনেক বড় মদখোর পাপিষ্ঠ ব্যক্তি ছিল। খুব মদ খাইতো, পাপ করতো, গুনাহের কাজ করতো, মাতাল হয়ে থাকতো। মাতাল হয়ে রাত্রেবেলা যখন বাড়িতে ফিরতো মায়ের উপরে অনেক আক্রমণ করতো, মায়ের গায়ে হাত তুলতো, মাকে অনেক আঘাত করতো। কিন্তু মা কোনোদিনও মা বদদোয়া করেন নাই। প্রথমে বলতে চাই মা দোয়া করলেও কবুল হয়। এইবার মা ওই মদখোর সন্তানটাকে নিয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলিয়া গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন হুজুর, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন হুজুর আমার সন্তানটা মদ খায়, মাতাল, মাথা ঠিক থাকে না, আমি মায়ের উপর অত্যাচার করে, আমি মায়ের উপরে আঘাত করে। হুজুর সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসছে, একটু তওবা পড়াইয়া দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মাতাল সন্তানটাকে নিয়ে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বলেন ও যুবক, আমার সাথে ওয়াদা দাও তুমি আর জীবনে গুনাহ করবা না, তুমি কোনোদিনও মদ খাইবা না, পাপ কাজ করবা না, আমার সাথে ওয়াদা দাও। যুবক হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওয়াদা দিল, হুজুর আমি কোনোদিনও পাপ কাজ করব না, মদ খাইব না, কোনো গুনাহের কাজ করব না, অন্যায়ের কাজ করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না। হুজুরের কাছে ওয়াদা দিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক ওয়াদা দিয়ে চলে গেলেন। কিছুদিন ভালোই চললো, আবার যখন খারাপ পরিবেশে তৈরি গেলেন। এই জন্যই চরমনাই পীর সাহেব হুজুর বলতেন, একটা কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি সম্ভবত তার কবিতার মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সংস্পর্শে আসলে ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ মানুষের সংস্পর্শে গেলে ওই মানুষটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক গেলেন, ভালো মানুষের সংস্পর্শে কিছুদিন থাকার কারণে যুবকটা ভালো হয়ে গেল। আবার যখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তওবা করানোর পরে আবার ফিরে আসলো, আবার যখন খারাপ মানুষদের সাথে একত্রিত হলো,
আবার ওই যুবকটা আবার সাবেক আগের মতো মদ খাওয়া আরম্ভ করলো, পাপ কাজ করা আরম্ভ করলো। এক পর্যায়ে পাপ কাজ করতে করতে, মদ খাইতে খাইতে এমন হয়ে গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগের মধ্যে ঢুকে গেছে। মদ খাইতে খাইতে মাতাল হইতে হইতে এমন পর্যায়ে গেছে, এখন অসুখের মধ্যে ঢুকে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এখন আর বিছানার থেকে উঠতে পারে না। যুবকটার মনের মধ্যে ভয় ঢুকে গেল, আহারে কত ডাক্তার দেখাইলাম, আমি তো ভালো হইলাম না, আমার মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকা হবে না। এইবার যুবক বিছানায় শুইয়া শুইয়া বারবার কান্দে আর বলে, মালিক, ও দয়ার আল্লাহ, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক যাইতে চাইছিলেন আবার দ্বিতীয়বার, হুজুর আমাকে আবার তওবা পড়ায় দেন, আমি গুনাহের থেকে ফিরে আসবো, আমি আর খারাপ কাজ করব না। কিন্তু যুবকটার কাছে লজ্জা লাগলো। মাকে বলল, মা আপনি হাসান বসরির কাছে যান, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলেন, আমাকে যেন দ্বিতীয়বারের মতো আবার তওবা করার সুযোগ করে দেয়, আমার বাড়িতে যেন হুজুর আসে। এইবার মাকে যখন বারবার সন্তান পীড়া দেয়, মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে বাধ্য হয়ে গেলেন, গিয়া বলেন, হুজুর আমি একবার আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসছিলাম তওবা পড়ানোর জন্য, হুজুর আপনি তওবা পড়ায় দিয়েছিলেন, ভালোই কয়েকদিন চলছিল, আবার ও মদের নেশায় আসক্ত হয়ে গেছে। হুজুর ও মাতাল হয়ে আমার উপর অত্যাচার করে, হুজুর আমার সন্তান বড় অসুস্থ, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। হুজুর দয়া কইরা যদি আপনি আমাদের বাড়িতে যাইতেন, আমার সন্তানটাকে যদি শেষবারের মতো আবার তওবা পড়াইতেন, হুজুর বড় খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর খুশি হয়ে যাইতাম, আপনি আবার একটু আমাদের বাড়ি চলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই মাতালের মা তুমি, যেই মাতালটাকে আমি একবার তওবা পড়াইছিলাম, ওই মাতাল আবার কিভাবে খারাপ কাজে যায়, আমার পক্ষে তোমাদের বাড়িতে দ্বিতীয়বার আর যাওয়া সম্ভব নয়, ওই মাতালকে দ্বিতীয়বার আমার আর তওবা পড়ানোর মতো আমার সুযোগ হবে না, আমি যাব না, তুমি এইখান থেকে চলে যাও। তাড়িয়ে দিলেন। মা মনের মধ্যে বড় দুঃখ নিয়ে কান্না করতে করতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্তানের কাছে যখন গেলেন, সন্তান জিজ্ঞাসা করলেন, ও মা হুজুর কি আসবে, হুজুরকে কি বলেছেন? মা দু যুগের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করে বলে, সন্তান হুজুরকে বলেছি হুজুর আর আসবে না, তুই কেন আবার দ্বিতীয়বার অপরাধ করছো, এই জন্য হুজুর আর আসবে না। সন্তান দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মাও দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এইবার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। বলছিলাম আল্লাহর কাছে যদি মা দোয়া করে কবুল করেন কে? এইবার মা সন্তানের জন্য উপরের দিকে তাকাইয়া হাত উঠাইয়া দিলেন, ও দয়ার মালিক, সন্তান বড় অপরাধী, আমার সন্তান যদি এখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, জানি না আমার সন্তান কবরের মধ্যে কোন হালতে থাকবে। ও আমার আল্লাহ, সন্তান আমার সাথে যত অন্যায় আচরণ করেছে, আমার সাথে যত বিয়াদবি করেছে, আমার গায়ে যত হাত দিয়েছে, আমি মা মনে রাখি নাই। আপনি আল্লাহ আমার সন্তানকে মাফ কইরা দেন, আপনি মাফ কইরা দেন। সন্তানের পাশে বসে মা এভাবে দোয়া করতেছে। সন্তানের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গালটা ভিজে গেল।
যুবক খুব কান্না করতে লাগলো। এইবার অনেক অনুনয় বিনয় করে মাকে বলতেছেন, মা আমি বড় অপরাধী, আমি বড় পাপী, এই জন্যই তো হাসান বসরি দ্বিতীয়বারের মতো বাড়িতে আসে নাই। মাগো আমি জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা মা, তবে তোমাকে বলে যাই ও মা, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার লাশটাকে তুমি তোমার যে ওন্না আছে, ওন্নাটা দিয়ে আমার কল্লার মধ্যে আমার গলার সাথে ওন্নাটা পেঁচাইয়া মা তোমাকে আমি অনুরোধ করে গেলাম, আমাকে তুমি কবরস্থানে দাফন করবা না, কাফন দাফনের ব্যবস্থা করবা না, তোমার ওন্নাটা আমার গলার সাথে পেঁচাইয়া আমার মৃত্যু লাশটাকে টাইনা টাইনা নিয়ে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিবা, কারণ আমার মতো পাপী দুনিয়ার জমিনের মধ্যে হতে পারে না, আমার মতো পাপীর কবরে জায়গা হতে পারে না, আমার লাশটা যেন 300 কোন বন্যের প্রাণী গুলাই খেয়ে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। এইবার মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। আহারে আমার দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় নাই? সন্তানকে যদি আমি মা হইয়া এভাবে টানে নেই, এর থেকে ধরো বড় দুঃখের কথা হতে পারে না, বড় বিরহের কথা হতে পারে না। এইবার যখন মা সবকিছু প্রস্তুতি নিলে সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল, মা সন্তানের গলায় এইবার ওন্না পেছানোর জন্য প্রস্তুতি নিল। এইদিকে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ইবাদত করার পরে মুরাকাবার হালতে বসে পড়ছেন। সাধারণত আল্লাহর ওলিরা মুরাকাবার হালতে বসেন। নবীদের কাছে ওহী আসতো, এখন বর্তমানে ওহী আসে না। ওহী যখন নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ওহীর পথ বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, ইলহামের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এইবার নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে মুরাকাবার হালতে চলে গেলেন। মুরাকাবার হালতে এক পর্যায়ে বিভিন্ন ধরনের চিন্তা ফিকির করতেছেন। হঠাৎ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কি জানো ওই মুরাকাবার হালতে ইলহামের মাধ্যমে বলতেছে, হাসান বসরি তোমার কাছে যেই মক্কর সন্তানের জন্য মা এসেছিল, ও হাসান বসরি যাও যাও, ওই সন্তানের জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সন্তান আর দুনিয়ায় জমিনে নাই, সন্তানের দাফন কাফনের ব্যবস্থা করো, কারণ আমি আল্লাহ তাআলা সন্তানকে ক্ষমা কইরা দিছি। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানের গুনাহ মাফ কইরা দিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এইবার মুরাকাবা ত্যাগ কইরা মুরাকাবা ভঙ্গ হওয়ার পরে উঠা ওই মায়ের বাড়িতে চলে গেল, দুঃখিনী মায়ের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে যায় সাদা কাপড় দিয়া ঢাকা। এইবার মা দেখতে যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আসছেন। এবার মা বলতেছেন, হুজুর আপনি না বলছিলেন আমার সন্তানের জন্য তওবা পড়ানোর জন্য আসবেন না? আমার সন্তান মারা গেল নাকি আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন না, জানাজার ব্যবস্থা করবেন না, তাহলে হুজুর আপনি কেন আসছেন? এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা আমি যখন রাত্রি বেলা নামাজ পড়ার পরে মুরাকাবের হালতে বসেছিলাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিয়েছে তোমার সন্তানের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তোমার সন্তানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই জন্য আমাকে জানাজা পড়ানোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, তোমার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আরে আল্লাহ তাআলা তো ওই তওবাটা কি কবুল করে নিছে বলার দরকার আছে? যখন সে ওই নিজের পিছনের পাপের কথা মনে কইরা কইরা অনুশোচনা করছে, এটাই তো তওবা। তওবা কি আলাদা বাক্য করা লাগে যে আল্লাহ গুনাহের থেকে তওবা করলাম, মাফ করে দাও? এটা না। আপনি আগে গুনাহ করছেন, ওইটার জন্য অনুশোচনা করতেছেন, মনে মনে নিজেকে নিজে ধিক্কার দিতেছেন, আমি এত বড় পাপী যার কারণে হাসান বসরি আমাকে দ্বিতীয়বার জানাজা পড়াইতে চায় না, আমাকে তওবা করাইতে চায় না, আমার দাফন কাফনের ব্যবস্থা করতে চায় না, তাহলে আমি এত বড় পাপ। এইটাই তো অনুশোচনা, এইটাই তো তওবা। আর যখন আল্লাহ তাআলার কাছে মা হাত তুলে দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কে বলেন? আল্লাহ। কার দোয়া কবুল করছেন? বলেছিলাম দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যদি মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে কবুল করবেন কে? আল্লাহ। আর যদি বদদোয়া করে তাহলেও কবুল করবেন কে? আল্লাহ। এখন বদদোয়া করলে কি পরিণতি হয় এটা আমাদের জানার দরকার নেই? মা বাবার সাথে অন্যায় আচরণ করলে, মা বাবা যদি বদদোয়া করে, তাহলে সেই সন্তানের পরিণতি কি হয় এটাও তো জানার দরকার আছে। আমরা অনেকেই শুনেছি, পাকিস্তানের শেখ হাকিম আক্তার দামাত বারাকাতুহুমের নাম শুনছেন? বড় বুজুর্গ ব্যক্তি, অনেকেই হয়তো শুনেছেন। হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলতেছেন, তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে একবার আমি একটা মসজিদের মধ্যে ইবাদত করতেছিলাম। এই সবাই খেয়াল করেন, হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম বলতেছেন, আমি একবার একটা মসজিদে ইবাদত করতেছিলাম, নামাজ পড়তেছিলাম। তো নামাজ পড়ার পরে আমি এদিক সেদিক তাকাইলাম, হঠাৎ পিছনের দিকে তাকাই দেখি একটা যুবক মসজিদের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। যুবকটার গায়ের মধ্যে চাদর দেওয়া, চাদর পরিহিত অবস্থায়। মনে করেন হয়তো গরমের দিন ছিল, কিন্তু গরমের দিনেও যদি কেউ চাদর পরে থাকে তাহলে মানুষের একটু কৌতূহল জাগে না? এই বাবা, এখন শীত, এখন চাদর রুমাল পেঁচানোটাই স্বাভাবিক, তাই না? কিন্তু গরমের মধ্যে যদি কেউ চাদর রুমাল পেঁচাই রাখে তাহলে মানুষের কৌতূহল জায়গাটাই স্বাভাবিক। হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম দেখতেছেন মসজিদের পাশে দাঁড়াইয়া, দরজার সামনে দাঁড়াইয়া, যুবকের গায়ের উপরে একটা চাদর দিয়ে ঢাকা। যুবক খুব রোনাজারি করতেছে, মসজিদে ঢুকবেন কি ঢুকবেন না। তিনি দাঁড়াইয়া রয়েছেন, মসজিদে ঢুকবেন কি ঢুকবেন না, কিন্তু ঢোকে না। অপেক্ষা করতেছেন। একমাত্র ব্যক্তি হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন। তিনি যখন বাইরে যাইবেন, মসজিদ থেকে বের হয়ে যাবেন, এরপরে যুবক গিয়ে নামাজ পড়বেন। যুবককে হাকিম আক্তার দামাত বারাকাতুহুম ডাক দিয়েছিলেন, যুবক আসো নামাজ পড়ো। যুবক হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুমের কথায় কোনো সাড়া দিলেন না। এইবার হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুমের কৌতূহল জাগলো, তিনি দূরে সরে গেলেন। তিনি যখন দূরে সরলেন, এরপরে যুবক মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যুবক আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। আল্লাহ, ও দয়ার মালিক, আমি বড় পাপী, আমি বড় অন্যায়কারী, আমি বড় অপরাধী, আমাকে আপনি মাফ করে দেন। যুবক মুনাজাত শেষ করার পরে হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম যুবকটার কাছে আসলেন। যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কোন পাপের জন্য অনুশোচনা করলা? কোন পাপের জন্য তুমি কান্না করতেছো? যুবক আমাকে বলো, তুমি কেন চাদরটা পরিহিত অবস্থায় আছো? এইবার যুবক বলতেছেন, হুজুর কি বলবো দুঃখের কথা। হুজুরকে চাদরটা উঠাইয়া দেখি ব্যান্ডেজ করা হাতটা। এইবার দেখাইতেছে, হুজুর আমার হাতটা বড় পচা, আমার হাতের মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে। হুজুর
আমি হিসাব করছি, আমি যদি মসজিদের মধ্যে থাকি, প্রবেশ করি, তাহলে আপনি বা যারা মসজিদের মধ্যে রয়েছেন তারা কষ্ট পাইবে। আমার হাতের থেকে দুর্গন্ধ আসতেছে। হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহুম বলতেছেন, পাকিস্তানের হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহুম বলতেছেন, এ যুবক, এমন কি পাপ করেছো, এমন কি অন্যায় করেছো গো যুবক, যে অন্যায়ের কারণে তোমার হাতটা পছন্দ হয়েছে, তোমার হাত নাকি ভালো হইবে না? কেন কেন ভালো হইবে না যুবক বলো, এমন কোন অপরাধ করেছো? এইবার যুবক বলতেছেন, হুজুর, আমার মা বড় শখ করে আমাকে বিবাহ পড়াইয়া দিয়েছিল। আমাদের সমাজে এমন মহিলা আছে মা বাবার সাথে একত্রিত হতে চায় না, এমনও বিবি আছে মায়ের সাথে শাশুড়ির সাথে থাকতে চায় না, সংসারে আসার পরে আলাদা হয়ে যাইতে চায়। আবার আমাদের কিছু কিছু মায়েদের দোষও আছে। নিজের মেয়ের বেলায় মেয়েকে যদি শ্বশুর বাড়ির লোকজন অন্যায় অত্যাচার করে জুলুম করে তাহলে ঠিক আছে, কিন্তু নিজের বউকে নিজের মেয়ের মতো মনে করে না, তার উপরে নিজেই নির্যাতন করে। নিজের মেয়ের উপর অন্যায় করলে সেটা সে মানতে চায় না, কিন্তু অন্যের মেয়ে যখন তার ঘরে আসে সেটাকে তিনি নিজের মেয়ে মনে করে না, তার উপর অন্যায় করে। ওদিকে নিজের মেয়ের বেলায় ভালাই চায়। এরকম মা বাবা আছে না? আবার কিছু মা বাবা আছে সন্তানদের বৌমাকে নিজের মেয়ের মতো আগলাইয়ে রাখে। বৌমা ধরছে বড় খারাপ, বড় কপাল পোড়া বৌমা। বৌমা সংসারে আসার পর পরই শাশুড়ির সাথে সারাদিন বাজে, ঝগড়া মাজাত বাজে, সব সময় কাজেই শাশুড়ির সাথে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত থাকে। একদিন যুবক যখন কর্ম করে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে যুবককে বলতেছেন, তোমার মা এই করে সেই করে, খালি মায়ের নামে অপরাধমূলক কথা বলছেন, যে তোমার মা ভালো না, তোমার আমাকে আলাদা করে দাও, অন্যথায় আমার সাথে আলাদা হয়ে যাও, আমরা এক জায়গায় থাকবো, ভিন্ন আরেক বাড়িতে থাকবো, ভিন্ন আরেকটা ঘর করে থাকবো, অন্যথায় তোমাদের বাড়িতে থাকবো না, আমি কিন্তু চলে যাব, আমাকে তালাক দিয়ে দাও, অথবা তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব। এইভাবে সন্তানকে বারবার বিরক্ত করতেছে। সন্তান একদিন নয়, দুই দিন নয়, বারবার যখন মায়ের নামে এভাবে অপবাদ দেয়, মায়ের নামে বিচার দেয়, সন্তান বলতেছে, হুজুর, আমি মায়ের উপরে বড় বিরক্ত হয়ে গেলাম, আমি সাথে সাথে মায়ের পিঠের উপরে একটা থাপ্পড় দিয়ে বসলাম। হুজুর, এমন জোরে মায়ের পিঠের উপরে থাপ্পড় দিলাম, মায়ের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, মা খুব কান্না করতেছে আর বলতেছে, ও সন্তান, এই হাতি তো তোকে লালন পালন করেছি, এই হাতি তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, এই হাত দ্বারাই তোকে কোলে নিয়েছি, আদর করেছি, এই পিঠের উপরে তোকে কত চড়াইছি, আমার কাঁধের উপরে তোকে কত চড়াইছি গো সন্তান, তুই কিভাবে পারলি তোর স্ত্রীর কথায়, তোর বউয়ের কথায় আমি মায়ের উপরে আঘাত করতে? মা দু হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ, যেই সন্তানকে আমি নিজের হাতে লালন পালন করলাম, ছোট থেকে বড় করলাম গো আল্লাহ, সেই সন্তানই আমি মায়ের পিঠের উপরে হাত দিল গো আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি আল্লাহ নিজেই করিও। বলেছিলাম, মা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল করেন কে? মা যদি সন্তানের জন্য বদদোয়া করেন কবুল করেন কে? কার দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না? মায়ের দোয়াও ফিরাইয়া দেয় না, বাবার দোয়াও আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। যুবক ভাই, তোমাদেরকে বলি, কোনোদিনও মা বাবার সাথে খারাপ অন্যায় আচরণ করিও না। আমি নিজেকেও বলি, আমিও যেন মা বাবার সাথে কোনোদিনও খারাপ আচরণ না করি। ও যুবক ভাই, তোমার মা যদি তোমার জন্য আল্লাহর কাছে নালিশ দিয়া দেয়, তোমার জন্য আল্লাহর কাছে বিচার দিয়া দেয়, ও আল্লাহ,
আমি সন্তানের উপরে বেজার হইয়া গেলাম, তুমি আল্লাহ আমার সন্তানের উপরে বেজার হইয়া যাও। মায়ের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, মা কান্না করতেছে, গাল ভিজে ভিজে যাচ্ছে। কেমন যেন চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। বড় কষ্ট পেয়েছে মায়। আরে যেই সন্তানকে আমি ছোট্ট থেকে শিশু থেকে লালিত পালিত করে বিবাহের উপযোগী করে বিবাহ পড়াইলাম, সাধারণ 2 দিনের একটা মেয়ের কারণে, তার স্ত্রীর কারণে আমি মায়ের গায়ে হাত তুললো গো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, এর বিচার আপনি করিয়েন হুজুর। যেই দিন আমার মা আল্লাহর কাছে বদদুয়াটা করলো, হুজুর বদদুয়া করার সাথে সাথে আমি মনে করলাম আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ আমি অনুভব করলাম আমার পায়ের তলার মাটি নাই, আমার হাতটা কেমন যেন অবশ হয়ে গেছে হুজুর, আমি হাতটা নাড়াইতে চাড়াইতে পারি না। আস্তে আস্তে আমার হাতের মধ্যে পোকায় ধরেছে, আমার হাতটা পচন আরম্ভ করছে হুজুর। কত শত ডাক্তার দেখাইলাম, আমার হাত ভালো হয় না হুজুর। আমি ইন্ডিয়ার ডাক্তারের কাছে গেছি, মাদ্রাসে গেছি, বড় বড় ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে তোমার এই হাত কাটলেও কোনোদিন ভালো হবে না, হাত যতই কেটে ফেলো অন্য জায়গায় পছন্দ ধরবে, এর থেকে হাত যেভাবে আছে সেভাবেই রেখে দাও, হাত যদি কাটো তাহলে শরীরের মধ্যে পছন্দ ধরবে, তোমার এই হাত ভালো হওয়ার নাই, তুমি মনে হয় বড় কোনো অপরাধ করে ফেলেছো হুজুর। আমি ডাক্তারের কাছে বলেছি, ডাক্তার বলেছে মায়ের সাথে অন্যায় করেছো, আল্লাহ তাআলা সেই জন্যই তোমার হাতকে আর ভালো করবে না, আমাদের মতো ডাক্তারের মাধ্যমে সম্ভব নয় এই হাতকে ভালো করা। হুজুর আমি কান্না করতেছি এই কারণে, হুজুর কিছুদিন হয়ে গেছে আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে হুজুর। আমার মায়ের কাছে আমি ঠিক মতো মা চাইতে পারলাম না, মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। মা আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় অপরাধী, আপনার সাথে অপরাধ করেছি, আপনার গায়ে হাত তুলেছি, মা আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আমি জানি না আমার এই হাত কোনোদিন ভালো হইবে কিনা, তা জানি না হুজুর, কিন্তু আমার বড় ভয় হয় আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা, সেই জন্যই আমি এই মসজিদে আইসা এরকম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করতেছি। হাকিম আক্তার সাহেব দামাত বারাকাতুহুম তার বইয়ের মধ্যে লেখেন, যুবকের ঘটনা শোনার পরে, কাহিনী শোনার পরে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমিও কান্না করতেছি, যুবকও কান্না করতেছে। আমি যুবককে বললাম, ও যুবক এর একটা মাত্র ফয়সালা আমি দিতে পারি, যুবক যাও যাও তোমার মায়ের কবরের উপরে গিয়া, কবরের কাছে গিয়া আল্লাহর কাছে মায়ের জন্য নাকির দোয়া করো, মায়ের কাছে ক্ষমা চাও, আল্লাহ এই মায়ের সাথে আমি অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। তাহলে যদি তোমার মাকে আল্লাহ তাআলা তোমার দোয়া করার কারণে যদি তোমার আল্লাহ তাআলা তোমার মাকে মাফ করে দেন, তাহলে হয়তো বা তোমার মায়ের উসিলায় আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন এই জন্যই বলা হয়েছে যে 3 ব্যক্তির দোয়া বলেছিলাম, মনে আছে? মনে আছে? একজন ব্যক্তিকে মজলুম, আমাদের সমাজে তো বড় বড় নেতা খেতা, ছোট্ট ছোট্ট নেতা খেতা সমাজের মধ্যে আছে, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, বিনা অপরাধে একটু ক্ষমতায় যেতে পারে না, এর আগে কি ক্ষমতার পাওয়া। এই যে হাদি নামক যুবক ভাইকে, ওসমান শরীফ হাদি, আপনার নাম শোনেন নাই? যুবক ভাইটাকে মেরে ফেললো মাথার উপরে। কেন মেরেছে জানেন আপনারা?
সৎ কথা বলতেন, হকের কথা বলতেন। তিনি বলেছিলেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না, এতে আমার যা হয় হোক। আর যেই সমস্ত মানুষগুলো সতের পথে থাকে, ভালো পথে থাকে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি দিন বাঁচাইয়াও রাখেন না, আল্লাহ তাআলা ধরতে নিয়ে যান। এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমার বৃদ্ধ বাবাজিরা আছেন, আপনাদের তো মা বাবা ছিল না? আপনি যুবক বয়সে হয়তো অনেক অপরাধ করেছেন, ক্ষমা চেয়ে নিতে পারেন না। আপনাদেরকে অনুরোধ করব, আজকে মাহফিলের এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়ায় একটু আল্লাহর কাছে দোয়া করতে পারবেন? কে কে পারবেন? হাত তুলে দেখাতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, কত অপরাধ করেছেন আপনি। আপনি নিজেরকে নিজে চিন্তা ভাবনা করে দেখেন, আমার বলার দরকার নাই, আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন। এখন হয়তো অনেকের মা বাবা নাই, কিন্তু এই ঘটনা শোনার পরে মনে পড়ছে, আরে আমিও তো এই যুবকের মতো হয়তো অত বড় পাপ করি নাই, কিন্তু মা বাবার কত গালি দিয়েছি, খারাপ আচরণ করেছি। মায়ের কাছে, মায়ের জন্য আল্লাহর কাছে ওই কবরের পাশে দাঁড়াই দোয়া করবেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, এর উসিলা করে আমাকেও মাফ করে দাও। পারবেন না ইনশাআল্লাহ? বৃদ্ধ বাবাজিরাও মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মাফ চাইবেন। আর যুবক ভাইদেরকে বলবো, যদি আপনার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কবরের পাশে দাঁড়াইয়া দয়া কইরা একটু আপনার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাইয়েন। মা, খেদমত করতে পারি না জীবিত থাকতে, মারা গেছো। আর যদি বাবা বেঁচে থাকে, একটু দয়া করে এখন থেকে, আজকে থেকে মা বাবার যতটুকু পারো খেদমত করো। মা বাবার কাছে যদি তুমি বলো, মা আমার সংসার তো আলাদা হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, আমার সংসার তো আমি আলাদা হয়ে গেছি, আমার চলতে একটু কষ্ট হয়, মা তোমাকে আমার উচিত ছিল মাস শেষে কম হইলেও 5,000 টাকা দেওয়া, 10,000 টাকা দেওয়া কামাই অনুযায়ী, কিন্তু মা তোমাকে তো সেরকম দিতে পারছি না, ধরো 2,000 দিলাম, তুমি তো আমার ব্যাপারে জানো। এই মা বাবা কি আপনার হাল সম্পর্কে জানে না? আপনি কোন অবস্থায় আছেন, কিভাবে খান, কিভাবে থাকেন, এগুলো মা বাবা জানে না? মা বাবার কাছে যদি বলেন, মা আমার কামাই মোটে 8,000 টাকা, আমার কামাই মোটে 10,000 টাকা, আমি কি করব মা? তোমাকে 5,000 টাকা দিতে বললাম না, 2,000 টাকা দিলাম, এইটা নিয়ে খুশি থাকো। মা খুশি হইবে কিনা? আর যদি না দাও, নিজের বউরে নিয়ে মাছ গোস্ত আইনা খাও, আর মা বাবা যদি ওইখানে ডাল দিয়ে ভাত খায়, মায়ের মনে কষ্ট লাগবে কি? বাবার মনে কষ্ট লাগবে? যদি বদদোয়া দেয়, কবুল হবে না? সাথে সাথে কবুল হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবাজিদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা কোনোদিনও অন্যায় করবেন না। ইনশাআল্লাহ রাজি তো? রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করুক, মা বাবার সাথে সৎ ব্যবহার করবার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।